আগে ভিডিওটা ডাউনলোড হতে চায় না কি যে লাস্টে গুগল এর ভিডিওটা দিবেন হ্যাঁ ইউটিউবে তো https দিয়ে ডাউনলোড দিতে নেই তখন বলে অ্যাক্সেস ডিনাইড ডাউনলোড হতে দেবে না কেন আমি তো পাবলিক করে দিয়েছি ট্রাই করব দেখলাম যে অ্যাক্সেস ডিনাইড আচ্ছা ইউটিউবে তো থাকবেই রে ভাই আচ্ছা এখন আমাদের গত ক্লাসে কি করা হয়েছিল অ্যাডস ছিলাম অ্যাডস করার সেলস অ্যাডটা কি টাইপের করছিলাম ভিডিও গুগলে যদি ভিডিও অ্যাড করতে হয় তাহলে সেটা ওই ভিডিওটা কি করতে হয় আমরা ফেসবুকে তো কি ইউটিউবে আগে আপলোড দিতে হয় তো ইউটিউবে আপলোড দিয়ে অন্যান্য জায়গা থেকে এটা পার্থক্য ছিল আবার হচ্ছিল আপনি কোন চ্যানেলে আপনার একটা কোন চ্যানেলে দেখাবেন সেটাও কিন্তু এখানে দেওয়ার একটা ব্যবস্থা আছে যেটা অন্য কোনো প্ল্যাটফর্মের মানে ফেসবুকের সাথে মিলবে না টিকটকের সাথে মিলবে না লিঙ্কডইনের সাথে মিলবে না শুধুমাত্র গুগলের ওই ভিডিও অ্যাডটাই একমাত্র আপনি হচ্ছে ইউটিউবে আপলোড দিয়ে ওই এটা নিয়ে আসতে হবে আর অ্যাডগুলি হবে হচ্ছে আপনার 20 সেকেন্ডের নিচে দিবেন যে কোনো অ্যাডে আচ্ছা এই ইউটিউবের অ্যাডের ব্যাপারে একটু বলি ইউটিউবের অ্যাড কত ধরনের ইউটিউবে অ্যাড কত ধরনের আপনাদের সামনে তো রেগুলারই তো আপনারা অ্যাড দেখেন ইউটিউব দেখেন না অ্যাড দেখেন না এমন তো হয় না হ্যাঁ দেখি তো ভিডিওর মাঝে অনেক সময় স্কিপ করার একটা অপশন আসে অনেক সময় স্কিপ করার অপশন আসে না একেবারে মানে পুরো 20 সেকেন্ড আপনাকে জোরপূর্বক দেখানো হয় তার মানে একটা স্কিপেবল একটা নন স্কিপেবল আরেকটা আছে যে চোখ মুখ বুঝে ওঠার আগে 6 সেকেন্ডের মধ্যে একটা শেষ হলো বাম্পার অ্যাড মানে আপনাকে ওই 6 সেকেন্ডের মধ্যে আপনার টোটাল ব্রেনের মধ্যে জিনিসটা দেখা হয় মানে ঢুকায় দেয় এই যে আমরা বিভিন্ন জিনিস ডিসিশন নেই এই যে ওই অ্যাডগুলোর মধ্যে কোনোটাই কি কোনো পারচেজ বা ক্লিক করা এগুলি কিছু বলা থাকে না কিন্তু তারপরে এই অ্যাডগুলি কন্টিনিউয়াস চলতেছে কি কারণে আপনাকে যদি আমি বলি ফ্রিজের নাম বলেন আপনি কি বলবেন একটা ফ্রিজের নাম বলেন এই যে ওয়ালটন কি কারণে অ্যাড প্রচুর আসে আপনি কিন্তু নিজে ডিসিশন নেন না আপনি এইখানে দেখেন ঘর থেকে বাইরে এলে ওই যে বাইরে একটা সাইনবোর্ড দেওয়া আছে সেটাও ওয়ালটনের তারপর মনে করেন দুধ রোজার মাসে প্রচুর লাগে মিল্কভিটা কি কারণে ও ডাইনে বামে যা আছে সব জায়গা থেকে আসে এই যে এই ডিসিশনগুলি আমরা নেই পারচেসের ডিসিশন এই পারচেসের ডিসিশন এটা আপনি নেন না এটা নেয় হচ্ছিল কোম্পানি আপনার চারদিকে সে এমন ভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে যে আপনি আর কোনো কিছু চিন্তা করতে পারবেন না আপনার চিন্তা শক্তিটা মানে উধাও করে দেওয়া হয় 95% ডিসিশন কোম্পানি নেয় যে আপনি কোন প্রোডাক্ট কিনবেন আবুল খায়ের পর এমন কোনো জায়গা নাই যেই জায়গায় সে অ্যাড দেওয়া নাই যে জায়গায় আছে সেই জায়গায় আমার অ্যাড দিতে আমার টাকা আসলো না লস হলো না কি হলো আমার এগুলি কোনো চিন্তা না মানুষ যাতে আমার জিনিস ছাড়া অন্য কোনো কিছু না দেখে একটু ফ্যানটা বন্ধ করে দিলে ভালো হয় নাহলে বেশিক্ষণ চিল্লাইতে পারুন না তারপর তো কোনো কথাই নেই কি হয় আপনারা জানেন আচ্ছা এখন গুগল অ্যাডসে যাব যেহেতু এর আগের দিন ভিডিও অ্যাড গেছি আজকে অন্য কোনো কিছু যাব এখন আমি কোন জায়গায় ক্লিক করব বলেন আপনাদের মধ্যে থেকে ক্রিয়েট দিলাম তারপরে ক্যাম্পেইন সেলস লিড ওকে সেদিন সেলস করছিলাম এই পর্যন্ত আপনাদের অ্যাওয়ারনেস করা হয়নি আমি এটা একটু অ্যাওয়ারনেসটা আমার নিচ থেকেই দিলাম অ্যাওয়ারনেস দেওয়ার পরে নিচে এখন অপশন আসছে রিচ ভিডিও ভিউজ ক্লিকস রিচ আর ভিডিও ভিউজ এখানে দেখেন স্কিপেবল ইন স্ট্রিম ইন ফিড শর্টস অ্যাডস নিচে এখানে লেখা আছে আচ্ছা এখন লেখা আছে আপনার ভিডিও ভিউজ ভিডিও সার্চ ভিডিও রিচ অ্যাড সিকোয়েন্স এন্ড অডিও
প্রথমে ওই যে তিনটা আসে ডিসপ্লে ভিডিও কোনটাতে? আমি তো অ্যাওয়ারনেসে ক্লিক করছি। জি ভাই অ্যাওয়ারনেসে ক্লিক আপনার করুন ওইটার পর আমাদের আসে ডিসপ্লে ডিসপ্লে ভিডিও ডিমোনিটাইজ এখানে আসছে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ। ভিডিও দিলে আসে পারবো আমরা। ভিডিও কি রে ভাই, আমাদের আর আপনাদের কি দুজন? এটা ভিডিও সিলেক্ট করলে আসে। সিলেক্ট দ্য ক্যাম্পেইন ও, এটা ভিডিও না দিয়ে আপনি ডিসপ্লে দেন। এই যে ডিসপ্লে দিলে তো আসে ডিসপ্লে দিলে ইউআরএল এর আসে। বিজনেস কি আসে আপনাদের? ইউআরএল আসে ইউআরএল আসে এর বিজনেস মানে আমার ওয়েবসাইট ইয়েটা যাচ্ছে ইউআরএল। ভিডিও দিলে আসে ভিডিও দিলে তো সেই আগের মতো হলো ইউটিউবের টাইম। ভিডিও রিচ অ্যাড সিকোয়েন্স আচ্ছা, আমি এখানে এটা দিয়ে রিচ দিয়ে গেলাম, আপনাদের ওইখানে ভিডিও আর ডিসপ্লে, আপনাদের এটাই তো আসছে নাকি? হ্যাঁ ভিডিও ডিসপ্লে আর আমি এই দিলাম ডিসপ্লে দেওয়ার পরে দিস ইজ দ্য পেজ পিপল উইল গো টু আফটার ক্লিকিং ইউর অ্যাড। আমি শুধুমাত্র ওই যে প্রথম আলোতে যে অ্যাডগুলি আসে না, ওখানে আমাদের কোনো ক্লিক টিক করা লাগে? না ও ঢুকলেই হচ্ছে গিয়ে একটা আপনাকে ছবি দেখায়, আর কিছু না। এটা হচ্ছে আপনার ব্রেইনের উপর একটা ইমপ্রেশন ফেলে। সো এইখানে আমি কোনো ওয়েবসাইট দিলাম না। এবার তো আপনার সাথে আপনাদের সাথে আমাদের সাথে মিলছে, আমার সাথে কন্টিনিউ। এবার দিছে কি ক্যাম্পেইন নেম, ঠিক আগের মতো ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড লেভেল। ক্যাম্পেইন নেম বলেন, নেম কি দেব? অ্যাওয়ারনেস। ডিসপ্লে কি থাকবো? হ্যাঁ, না ডিসপ্লে দিয়ে তো আমি ইয়ে করে দিই, ডিসপ্লে দিয়ে নিচে ক্যাম্পেইন নেম চলে আসছে তো। আমার তো ক্যাম্পেইন নেম আসবে। কন্টিনিউ দিচ্ছেন? কন্টিনিউতে আসবে না। আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে, তাই না? মাথার মধ্যে ঢুকেন না আজকের জিনিস, আপনি মাথার মধ্যে ঢুকেন না, কালকের ক্লাসে আপনি মাথা ঢুকেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ওকে, এটা হলো ক্যাম্পেইনের নাম দিলাম, আর কিচ্ছু না। এখানে লেখাই তো আছে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন ডিসপ্লে 5 সমস্ত কিছু লেখা থাকে, এভরিথিং। আমি যে মাঝে মধ্যে আটকাই, আপনারা কি খেয়াল করেন না যে আমি আসলে ওই জায়গাটা রিভিশন দিয়ে আসি না, এখানে বইয়ে থেকে আমি এটা কামড়া করতেছি। আচ্ছা, এখন অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ, আমার কি দরকার? বাংলাদেশ। আমার কি হচ্ছে প্রোগ্রামটা কি? অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ভাই আমার মানুষকে জানানো দরকার যে আমি একটা আরঙের নতুন একটা হয়েছে, আউটলেট হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড়, এই জিনিসটা সে অ্যাড করবে কোন জায়গায়? নিশ্চয়ই অবশ্যই সারা বাংলাদেশ, ও পারলে পুরো ওয়ার্ল্ডে জানাবে। অর্থাৎ এতে টাকা খরচ গেল কি গেল না কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার মতন ওই চুনোপুঠি, এই আমাদের যে আপনাদের স্টুডেন্ট ভর্তির অ্যাড ট্যাড, এগুলি খুব হিসাব মাইপেস করে দেওয়া লাগে। এইগুলি অবশ্য আমরা অ্যাওয়ারনেস দিই না। অ্যাওয়ারনেসের ভিতরে গিয়ে হালকা করে একটু মেসেজের অপশন রাখি, ওখানে আপনার ফোন টোন দিলে কথা টথা বলি, কিন্তু ওইভাবে এখন আর কাজ হচ্ছে না। এবার লিড অ্যাড চালাইতে হচ্ছে। আচ্ছা, বাংলাদেশ দিলাম। বাংলাদেশ দেওয়ার পরে কি পার্সন অর ইন্টারেস্ট, এখানে একটা ইয়ে অপশন থাকার কথা। ল্যাঙ্গুয়েজ ইংলিশ ঠিক আছে। আমার লোকে প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল রেগুলারলি রিকমেন্ডেড অর প্রেজেন্স অর প্রেজেন্ট, এটা আপনাদের ফেসবুকে দেখাইছি। এটা কি জিনিস বলেন? ওই যে লোকেশন। প্রেজেন্স অর ইন্টারেস্ট, এটা কি আসলে? এটা তো জিওগ্রাফি না, না তাহলে এটা কি? ইন্টারেস্ট মানে কি? বিহেভিয়ার মানে কি? নো 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 নো, আপনার বিহেভিয়ার, এটা ডেমোগ্রাফির মধ্যে পড়ে ভাই। আচ্ছা, বিট বাজেট অ্যাভেলেবল ইমপ্রেশন, পুরো বাংলাদেশ দিছি, ও 10 বিলিয়ন ইয়ে দেখাচ্ছে। ল্যাঙ্গুয়েজ মোর সেটিংসে যাই, ডিভাইস ডাইনামিক অ্যাড, কিন্তু আমার লোকেশনটাকে আর এন্টার অ্যানাদার লোকেশনে যাই। ঢাকা মানে ঢাকা, আমাদের ঢাকায় আসলে লোক কত ইয়ে থাকে? ঢাকা ডিভিশনে আমি যে ঢাকা ডিভিশন দিলাম, এখানে ইয়ে চেঞ্জ হয়েছে? 10 বিলিয়ন চেঞ্জ হয়েছে? না
তার মানে সে ধরে নিছে যে ঢাকাটাই হচ্ছিল গিয়ে মেইন মূল জায়গা। আচ্ছা, মোর সেটিং এ অ্যাড রোটেশন, অ্যাড রোটেশনে কি থাকতে পারে বলেন? পারফেক্ট বেস্ট পারফর্মিং অ্যাড, ডু নট অপটিমাইজ, এটা ওর কাছে দেয়া থাক। মানে অ্যাড রোটেশন হচ্ছে গিয়ে অ্যাডটা কখন কখন রান করবে। আমরা যেটা ফেসবুকে করে আসছি, শনি রবি সোম মঙ্গল কটা থেকে কটা পর্যন্ত চলবে বা কি। এখন দেখি যে সেহরি টাইমে মানুষজন বহুত ক্লিক দেয়। অবশ্যই সেই টাইপে আর হচ্ছে রাত্রে ঘুমাই না আরে ভাই রে ভাই, আমি তো সেই খাওয়ার পর ওই নামাজে যাওয়ার আগের যে সময়টুকু আধা ঘন্টা লাগে, এই আধা ঘন্টা সময়টুকু অনেক পরিমাণে বেড়ে গেছে। আরে কালকে তো মানে বিরক্ত হয়ে গেলাম, পরে সকালবেলা উঠে ওই পেজ আমি ডিলিট করে দিচ্ছি। আমি পেজ ডিলিট করছি মানে ওই পেজ থেকে আমি লিভ নিছি, আমার এখানে বারবার মেসেজ নক করতেছে। অ্যাড স্কেডিউল এর আগেও ছিল, অ্যাড স্কেডিউল যা আছে এখন থেকে যা করবেন সব হচ্ছে অল ডে, কোনো টাইম টুইম কিচ্ছু দিবেন না। কে কখন জায়গা থাকে, কে কখন ঘুমায় থাকে, কোনো বিশ্বাস নাই। গতকালকে স্যার যদি এরকম টাইম না দেয়া হয়, যদি এসএমএস না ঢোকে, তখন কি সেই পরিমাণ ডলার কাটে? অবশ্যই ডলার কাটবে আপনার। আচ্ছা, আমাদের জুনায়েদ আহমেদ পলক 1 সপ্তাহ আমাদের সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রাখছিল। ফেসবুক এবং গুগলে আমাদের যে টাকাগুলি দেয়া ছিল, অ্যাড তো রান করতে পারে না বাংলাদেশে। টাকা কাটছিল না, কাটে নাই। অবশ্যই কাটছে। তাহলে শুধু আরো জিনিস বলি, আমাদের যে অ্যাড চলে, একটা অ্যাকাউন্ট বা দুইটা অ্যাড অ্যাকাউন্টে চলে না, 20-22টা অ্যাড অ্যাকাউন্ট লাগে। 20-22টা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিছু থাকে কেনা, ওই যেটা কেনা সেটাতে আমি যত ডলার দিয়ে দিলাম, মাঝে মধ্যে তো হচ্ছিল আমি তো কেনা যেগুলো ওগুলোতে আমি ভেরিফিকেশন করতে পারবো না, হঠাৎ করে ওরা বন্ধ করে দেয়। তখন যত ডলার দেওয়া থাকে তত ডলার সহ নাই। যেমন আমারই অ্যাড অ্যাকাউন্ট দিল একদিন আটকায় দিল, পরে আমার ছবি দিলাম পরে আবার ছেড়ে দিল। কিন্তু যার যেটা কিনে নিছে, ওই যে আপনারা কি অ্যাড পান কিনা যে গুগলের অ্যাড কেনা হয় বিক্রি হয়, অনেক মানে ডলার অ্যাক্সেস করা যাবে। এরপরে ডিভাইস, এই ডিভাইসগুলি কি দেখানোর কোনো প্রয়োজন আছে? ডিভাইস দেখানোর প্রয়োজন আছে। আচ্ছা, ডিভাইস তো বুঝি কোন ডিভাইসে আমরা পাঠাবো, কোন ডিভাইসে কোন ডিভাইসে আপনি দিবেন, কোন ডিভাইসে দিবেন না। আপনার এই ধরনের যত ডিসপ্লে আছে সব আমাদের যেটা প্রোডাক্টের দাম বেশি, ক্যাম্পেইন অপশন ইউআরএল দরকার নেই, ডাইনামিক অ্যাড দরকার নাই, স্ট্যান্ডার্ড ডেট আজকে 10 তারিখ 11 তারিখ দিয়ে দিতে হবে, নালে কিন্তু আপনার অ্যাডটাকে এরর বলবে। ওটা আগে থেকে আপনারা জানেন। ইন ডেট সিলেক্ট করলাম না। নেক্সট, সেট ইউর এভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন। বাংলাদেশের জন্য কত টাকা বলছিলাম, কত ডলার বলছিলাম? জিডিপি না, একটা ডলারের অ্যামাউন্টই বলে দিচ্ছি। ফেসবুকের জন্য আমি $3 যখন বলছিলাম, $3 ফর ফেসবুক, ইয়ের জন্য হচ্ছে $10 পার ডে। ভিউয়েবল ইমপ্রেশন ক্লিকও দিতে পারি, অটোমেটিকলি ম্যাক্সিমাইজ ক্লিক, সেট ম্যাক্সিমাইজ কস্ট অফ, এটাতে যদি আমি দেই সেট এ ম্যাক্সিমাইজ কস্ট পার ক্লিক, এই জিনিসটা আমি যদি দেই, বিডিং এর এখানে কি দিবেন ভাই? কি বিডিং সিটিএম বিড, বিডিং এ আমি দিলাম হচ্ছে ক্লিক দিছে, ক্লিক দিলে বাবা তুমি আমার টাকাটা কাইটো। আচ্ছা, এরপর হচ্ছে আজকে সেট এ ম্যাক্সিমাইজ, ক্লিক নাই নাই তো ক্লিক নাই তো আমাদের আছে বিডিং, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, ভিজিবল বিডিং এর ইমপ্রেশন, এখানে ইমপ্রেশনে বিয়ে করতে চাচ্ছেন না ক্লিকে চাচ্ছেন? মানে ক্লিকে এন্টার ইওর ভিউয়েবল। ভাই আপনি, আচ্ছা আপনার ইমপ্রেশনই দেন। কনভারসেশন আমি ইমপ্রেশন দিয়ে দিছি, জি ভাই, আবার চেঞ্জ, এবার আপনার মতন হয়েছে। হ্যাঁ এবারে বিডের এখানে। আচ্ছা, এরপর হচ্ছে বিড, বিডটা হচ্ছে আপনি যদি বিডের লিমিটটা দিয়ে দেন, এখন আপনি ধরেন আপনি একটা অ্যাডের ইমেজ তৈরি করছেন অথবা একটা অ্যাডের ভিডিও তৈরি করছেন,
ওই অ্যাডের ইমেজ বা ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে, মানুষ যত বেশি গ্রিপ করবে, আপনার ওই অ্যাডের কস্টিংটা কমবে। ওই অ্যাডের কিন্তু একটা মার্কিং আছে, মানে নাম্বারটা যত বাড়বে আপনার অ্যাডের কস্টটা তত কমবে। তার মানে আপনি এখানে যত টাকা বেশি দিলেন এটা ফ্যাক্টর না, টাকা কত দিলেন এটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনার অ্যাডের কোয়ালিটিটা কেমন। অ্যাড কোয়ালিটির উপর সবসময় করতে হবে। আর যদি আমি এখানে টাকা দিয়ে দিই, $1 হোক $2 হোয়াটএভার, যে কোনো অ্যামাউন্ট যদি দেই, তখন সে করবে কি যে আমাকে এত টাকা দেওয়া হয়েছে, আমাকে এত টাকার মধ্যে, তাহলে ওই কয়টা আপনার উপরে অবশ্যই অ্যাড কিছু থাকবে, ওই কয়টা নিচে নিয়ে আপনার অ্যাডটা করে যাবে। আর যদি না দেন তাহলে দেখা গেল যে ওর মতন সিস্টেম করে আপনার তো অ্যাড তো মানুষের সামনে যাইতে হবে, টাকা যাই লাগুক, হয়তো বেশি যাচ্ছে গেলেও গিয়ে মানুষের সামনে চলে যাবে। আপনার যে স্টুডেন্ট হিসেবে ভর্তির জন্য একটাতে আমাদের 15 টাকা 16 টাকাও যায়, মাঝে মাঝে 17-18 টাকাও যায় একটা মেসেজিং এর কস্ট, আবার কখনো কখনো 5-6 টাকাও যায়। ওই জায়গায় আমরা ওই হাত দিই না। কস্ট পার, এই যে CPM, কস্ট পার মিলিয়ন, পার মিলিয়নে আমি কস্ট দিব কত, 10 বিলিয়ন বলছে, আমি দেখি ওইটা নেয় কিনা। নিশ্চয় 10 বিলিয়ন হচ্ছে টোটাল আমার রিচ ইন টোটাল, মানে আমার পুরো অ্যাডটা যে চলবে 10 বিলিয়ন টাইমস এটা শো করবে। অপটিমাইজ টার্গেটিং ইন সেটআপ, একটা কনফার্মেশন চাচ্ছে, কনফার্মের সিউ কনফার্ম না, ঠিক আছে। অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্স সেগমেন্ট আপনারা জানেন আগেরটা থেকে। এডিট টার্গেটেড সেগমেন্ট, ডেমোগ্রাফিক্স। এবার ডেমোগ্রাফিতে আসছে, এখানে ডেমোগ্রাফিটা এইভাবে আসছে, মেল ফিমেল, না এরকম আসে না, 65-র উপরে। মানুষের 40-এর উপরে বয়স গেলে কি তার আর কেনাকাটা করার ইচ্ছা থাকে? কি ওটা ফিমেলদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে হয় না, আমার নিজেরই তো কিনতে ইচ্ছা করে না। এখানে ডেমোগ্রাফিটা সেট করে দিলাম। ডেমোগ্রাফি জিওগ্রাফি দেখেন, আপনাদের কিন্তু কার জন্য সিভি নিলাম, এই কোশ্চেন কিন্তু করে বসতে পারে, ডেমোগ্রাফি জিওগ্রাফি কি জিনিস। এবং আরেকটা জিনিস বলতে পারবো, ভাই ক্যাটালগ একটা করে দেন। কিওয়ার্ডস, এইবার আসছে কিওয়ার্ডস আপনাদের এসইওতে দেওয়া হবে। একটু খালি আটকে গেছি যে ডেমোগ্রাফি মানে সার্চ আর ব্রাউজ, ওখান থেকে ট্রাই করবো হলো ওই সার্চ আর ব্রাউজ আসছে কোথায়? আমিও তো ডেমোগ্রাফিতে ঢুকলাম, এটা ডান করে দিই। ওটার পরেরটা তারপর চলে কিওয়ার্ডে গেলাম, আমি কিওয়ার্ডে ঢুকবো না, সার্চের পরে এইটাকে আমি নেক্সট করে দিই, কিওয়ার্ডে আলাদা করে যাব। ফাইনাল ইউআরএল ডিজিটালের আইটিডি ধরি, add up to 15 images. আচ্ছা, আমি এখানে ডিজিটাল আইটির ইয়েটা দিলাম, সাথে সাথে ছবি চলে আসছে কিছু,
আমার কিন্তু আর দেয়া লাগে না, ও নিজেই করে নিছে। এখানে কি 15টাই দিতে হবে নাকি কম হলেও চলবে? আপনি যত বেশি দিবেন আপনার অ্যাডের কস্টিং তত কমবে, আপনি যত কথা লিখে দিবেন তত কস্টিং কমবে। আচ্ছা, পুরোই সিলেক্ট হয়ে গেল। এগুলি সব সিলেক্ট অলি দিয়ে দিব। হ্যাঁ, ওয়েবসাইট এডিট করে নাই, কদিন এডিট হয় না আল্লাহ জানে। অ্যাডিস্ট্যান্স কতটুকু আসছে ইমেজ দেওয়ার সাথে সাথে? লোগো এই নেক্সট টাকার আমার এই যে শিখতেছেন কেউ অনেকেই ভিডিও দেওয়ার দরকার নাই। হেডলাইন, ওয়েলকাম টু ডিজিটাল আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার। আমাকে কিন্তু এখন আর কিচ্ছু বলে দেওয়া লাগতেছে না, ও কিন্তু সব ওই ওয়েবসাইট কিন্তু তার কাছে, গুগলের কাছে কিন্তু সে আমার ওয়েবসাইট তার পুরো অক্ষর টু অক্ষর তার কাছে আছে, ক্লিক করার সাথে সাথে চলে আসবে। প্রতিটা অক্ষর তার কাছে আছে, কোনো ধরনের কোনো 2 নম্বরে নেই। ডেসক্রিপশন 90 সেন্টেন্সে দিতে করতেছে। উপরে দেখতেছেন আমি যত দিচ্ছি ওখানে কিন্তু অ্যাডিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তেছে। যাক আলহামদুলিল্লাহ গুড পর্যন্ত গেছে। এই হচ্ছে এই অ্যাডের প্রিভিউটা দেখি। অ্যাডের প্রিভিউটা এরকম আসছে, এই যে এটার লোগোটা আসছে আপনার কোম্পানির। এমনি দিয়ে দিছিলাম, টি-শার্টে দিয়ে করছিলাম ওইটার জন্য। এটা কিন্তু টোটালি ডিসপ্লে অ্যাড করছি এবং এটা অ্যাওয়ারনেসের জন্য। কোনো ধরনের কোনো ইরর ধরে নাই, অ্যাড রান হয়ে গেছে। পাবলিশ ক্যাম্পেইন দিলেই বলবে টাকা দাও। তার মানে এই পাবলিশ ক্যাম্পেইন শব্দটা যখন আসছে তার মানে এই পুরো অ্যাডে কোনো ধরনের কোনো ভুল নাই। কিন্তু আপনাদেরকে প্রথমেই একদিন তো আমি হচ্ছিল গুগলের অ্যাকাউন্ট করছি, করে আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছি, দিয়ে বলছি ভাই যে কটা যত ধরনের অ্যাড আছে সবগুলি অ্যাড আপনারা একটু টেস্ট করে দেখবেন। এই যে এই ক্যাম্পেইনগুলি, এই সেম ক্যাম্পেইনগুলি তো ফেসবুকে আছে, সেলস আছে, লিড আছে, ওয়েব ট্রাফিক আছে, অ্যাপ প্রমোশন আছে, অ্যাওয়ারনেস আছে, লোকাল শপ ভিজিট, ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। এই কথা এইটা যেটা আছে এটা হচ্ছিল তাদের জন্য যারা একেবারেই কিছু বোঝে না, তাদের জন্য ডাইরেক্ট মেরে দেবেন, কোনো অসুবিধা নাই। সে বুঝতে পারবে, গুগলের এআই সব কিছু বোঝে যে এইটা এই ছবি আছে, এই জিনিসে এই আছে। আপনি কোনো একটা আনইথিক্যাল কোনো কিছু দিয়ে দেখেন তো ও আটকায় কিনা, আটকায় দিবে। তাহলে আমার নেক্সট ক্লাসের মধ্যে এই সব কটা অ্যাড আপনারা ঢুকবেন এবং করবেন। আর হচ্ছিল গিয়ে আমি অ্যাকাউন্টে রিকোয়েস্ট অনেককে পাঠাইছিলাম, অনেকে রিসিভ করছেন, অনেকে করেননি। হ্যাঁ আপনারটা করে দিতেছি আমি। আপনি 2 স্টেপ ভেরিফিকেশন বা এই ধরনের কাজগুলি যে ওইগুলি আপনারা করতে পারেন নাই, মানে অনেকে পারেন নাই, কিন্তু আবার আমাকে জানানো। শামীম মাহমুদ এটা কে? সাইফুল ইসলাম, আপনি রিসিভ করেন নাই আমার? তাহলে এটা এখানে ওইটাই আসে নাই তো, পরে আরেকটা দিবেন তো ওটাতে রিসিভ করবেন না, আমার এখানে তো ঝামেলা করবো পরে, কয়দিন পরে। ওইটাই তো আসে নাই, পরে তো আরেকটা দিলেন। ভাবিরে বললেন এটা রিসিভ করে নিতে। যে কল দিলাম আর পরে জিমেল দিলাম, ওই যে মামু পারবেন
শাহিন মাহমুদ আর সাগর এটা আমি এখন রিসিভ করতেছি। কি রিসিভ করলে বলবো? জিমেলের যে গুগল অ্যাডস এর যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা আপনি কোত্থেকে পাবেন? আপনি এটা রিসিভ করবেন না। আমাদের হাতে 15 মিনিট টাইম আছে, এই 15 মিনিটে